ডিসি সাহেব তাদেরকে পুলিশ দিয়ে এখানে হাজির করেছেন। এখন দেখা যাক পরবর্তীতে কি হয়। আপনি কি মিলাদ ক্যাম্পের পক্ষের লোক না বিপক্ষের লোক? আমি অবশ্যই মিলাদ ক্যাম্পের পক্ষে লোক, কিন্তু এখন দেখছি নতুন নতুন ফিতনার কারণে এইসব গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। আপনি কি এর পূর্বে কোনো বাহাসে গিয়েছিলেন দেখার জন্য? হ্যাঁ, আমি এর পূর্বে বাহাসে গিয়েছিলাম, কিন্তু ঠিক এইরকম সেম কাহিনী হয়েছে। তারা সবসময় চলে যায়। আপনার কি মতামত, যদি এখানে ওয়াহাবি প্রতিপক্ষ আপনাদের প্রতিপক্ষ যদি আসতো আপনারা কি বিজয়ী হতেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা বিজয়ী হতাম। জি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাতেল পক্ষে ওয়াহাবি মতাদর্শী যিনারা মিলাদ ক্যাম্প বিরোধী, ইনারা ইতিমধ্যে এখানে চলে আসছেন। সম্মানিত ডিসি মহোদয় তার পুলিশ বাহিনীর মাধ্যমে নিয়ে এসছেন। দেখি ওনারা কি বলে। আপনারা নির্ধারিত সময়ে না আসার কারণ কি? আসলে আমি ভুল বুঝতে পারছিলাম। আমি আসলে এতদিন ওয়াহাবি আছিলাম, এখন থেকে তোবাতিল্লা করে মাপসা সুন্নি হয়ে গেছি। আপনি তো নিশ্চয়ই জানেন, আপনারা তো কওমি মতাদর্শের সাধারণত, তো আপনাদের সাধারণত যিনি সারা ভারতবর্ষের গুরু আশরাফ আলী থানভী, ওনার যিনি পীর ও মুর্শিদ ছিলেন শাহ এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাই, উনি তো মিলাদ ক্যাম্পের পক্ষে চমৎকার একটি বই লিখেছেন। তারপরেও কেন আপনারা এখন মিলাদ ক্যাম্প বিরোধী অবস্থান নিয়েছেন? আসলে সারাদিন দাওয়াত সাওয়াত নিয়ে ব্যস্ত থাকি, তো কিতাবের শেষে 20টা পড়া হয় না। এখন আমরা সর্বশেষ ফাইনাল। জি, আপনি আরো বলবেন কিছু? আসলে আমি এতদিন বুঝতে পারি নাই, আপনারা দয়া করে আমার ক্ষমা করে দিবেন। আমি আজকে থেকে তো আমার প্রতিপক্ষই সঠিক। আমি এতদিন ওয়াহাবি ছিলাম, আজকে থেকে তো বাতিল করে সুন্নি হয়ে গেলাম। আর আমি আপনার পাশে ওটাকে, এটা আমার সার্গেট কিছুদিন আগে সে দাওরাই হাদিস মাস্টার্স করছে। সেইখানে আমাদের হুজুরে আমাদেরকে যা পড়িয়েছেন বলেছেন, সরকার তার স্বীকৃতি দিয়েছেন, তোমরা সেটা পড়তে থাকো। তো আমরা সেটা পড়ে দাওরাই হাদিস, যেটাকে মাস্টার্স বলা, সেটা কমপ্লিট করলাম। তো সেটা করে আমরা শুকরানা মাহফিল করেছিলাম। তো সেটা আমাদের হুজুর বলেছেন যে তোমরা এখন দাওরাই হাদিস পাস। জি, উনি বলতে চাচ্ছেন যে ওনারা শুকরানা মাহফিল করেছিলেন। তো মাতাব্বর সাহেব, আপনি কি কিছু বলবেন? আমার একটাই কথা প্রতিপক্ষের হুজুরের কাছে, যদি কাগজে শরৎ পেয়ে যদি শুকরানা মাহফিল করতে পারে, তাহলে বিশ্বনবীর আগমনে কেন ঈদে মিলাদুন নবী মাহফিল করতে পারবে না? এটা আমার ডিসি সাহেবের কাছে একটা প্রশ্ন রয়ে গেল। সম্মানিত ডিসি মহোদয় আজকের সমাপনী বক্তব্য দিবেন এবং আশা করছি তিনি জাতির উদ্দেশ্যে একটি চমৎকার ফয়সালা দিবেন। জি, সম্মানিত ডিসি মহোদয়। এখানে আজকের এই বহজে আমরা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে সুন্নি মতাদর্শের কাছে সঠিক দলিল এবং প্রমাণ আছে, কিন্তু ওয়াহাবি মতাদর্শের কাছে কোনো দলিল এবং প্রমাণ নেই। তারা প্রমাণ দিতেও পারে নাই, তারা ভুল স্বীকার করেছে। বিধায় মিলাদ কিয়াম চলবে, পূর্বেও ছিল, আগামীতেও থাকবে ইনশাল্লাহ। এবং মিলাদ কিয়ামকে আজকে ডিসি অফিস থেকে বিজয় ঘোষণা করলাম।